এছাড়াও প্রণাম, আশা করি সবাই ভালো আছে। তো প্রায় দেখা যায় অনেকে শ্বাসকষ্টজনিত অনেক সমস্যায় ভোগেন। তো আসলে শ্বাসকষ্ট জাস্ট খালি যে আপনার নির্দিষ্ট একটা ফিক্সড কোনো রোগের জন্য হয় এরকম না। এটা বলা যায় কিছু রোগের একটা উপসর্গ, যে ওই রোগগুলো হলে আপনার শ্বাসকষ্ট তখন দেখা দেয়। চলুন জেনে নিই কী কী কারণে আপনার এরকম শ্বাসকষ্ট হতে পারে। তো এক আছে যে আপনার যে ডিরেক্ট আপনার যেহেতু আপনার রেসপিরেটরি বা শ্বাস প্রশ্বাসের সাথে আমার লাং যুক্ত, তো লাং রিলেটেড কোনো ডিজিজ যেমন লাং ক্যান্সার হতে পারে, অ্যাজমা পেশেন্ট মানে যাদের এমনিতেই অ্যাজমা পেশেন্ট, তারপর হচ্ছে আপনার ধরুন সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয়েছে বা ফাইব্রোসিস হয়েছে বা লাংয়ের আদার্স কোনো ইনফেকশন, অ্যালার্জি এই কারণে হতে পারে। এখন চলুন জেনে নিই কার্ডিয়াক কজ, যে আপনার হার্ট রিলেটেড কোনো প্রবলেমের কারণে শ্বাসকষ্ট হতে পারে, যেমন হার্ট ফেলিওর, তারপর হচ্ছে আপনার যে অ্যারিথমিয়া, যে আপনার অনেক বেশি অ্যাবনর্মাল হার্টবিট হচ্ছে সেই কারণে হতে পারে। এবং আদার্স কিছু কজের মধ্যে হচ্ছে আপনার ধরুন ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বা হচ্ছে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করলেন না তখন আপনার এরকম হইতে পারে, বা কোনো কিছু আপনি খেলেন বা ফরেন বডি আপনার ভিতরে ঢুকলো সেই কারণেও আপনার হচ্ছে এরকম রেসপিরেটরি ট্র্যাক্টে মানে একটু প্রবলেম হতে পারে, তখন শ্বাসকষ্ট হতে পারে। অথবা আপনি অ্যাবনর্মাল পজিশনে হচ্ছে ঘুমিয়েছেন তখন হইতে পারে। তো যদি আপনার কখনও এরকম শ্বাসকষ্ট হয় তাহলে আগে বোঝার চেষ্টা করবেন যে শ্বাসকষ্টটার টাইমিংটা কখন, যে সকালে হচ্ছে যে না দিনে হচ্ছে, মানে একদম দুপুরে হচ্ছে না রাতে হচ্ছে। মোস্ট অফ দ্য দেখা যায় আপনার হার্ট রিলেটেড কোনো হচ্ছে যে ব্রেথলেসনেস সেটা রাতের দিকে বেশি দেখা দেয়। আর যদি আপনার ফিজিক্যাল এক্সারসাইজের অভাবে অথবা দেখা যায় আপনি অনেক ভারী কিছু তুলতেছেন তখন আপনার যদি ওরকম লেফট সাইডে অনেক বেশি পেইন হচ্ছে বা একটু দম বন্ধ হয়ে যাচ্ছে, তখনও বুঝতে হবে যেটা আপনার হার্টের প্রবলেম জড়িত কারণে। তো এই ছিল আজকে ভিডিও। অবশ্যই সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হয়তো আরেকজনকে জানার সুযোগ করে দিতে পারে। হরে কৃষ্ণ, প্রণাম।